মাঝে মাঝে টেকনিশিয়ানদের সাথে হয় কি যে অনেক কাস্টমার এসে বলে যে কেমন কাজ জানেন আপনি, বা আপনি কি কাজ পুরোপুরি জানেন না আপনি কাজ জানেন না এমনিতেই। তো আসলে একজন লোক একজন টেকনিশিয়ানকে কখন বুঝবে যে না আসলে টেকনিশিয়ানটা কাজ জানে? টেকনিশিয়ান যখন এই ওয়াশিং মেশিন বলেন, ফ্রিজ বলেন, এসি বলেন, মানে এটা খোলা ফিটিংটা যখন মানে সে একজন কাস্টমার দেখবে যে এটা খোলা ফিটিংটা সে করতে পারতেছে, তখনই কিন্তু একজন আম পাবলিক বুঝতে পারবে যে সে আসলে টেকনিশিয়ান হিসেবে কতটুকু যোগ্যতা। এখন ধরেন কথা মানে এক্সাম্পল, যে আমাকে একটা ওয়াশিং মেশিনের কাজে নিয়ে আসলো, এখন এটার এই প্রবলেম বললো, এখন আমি কোন জায়গাতে হাত দিলাম বা কোন জিনিসটা খুললাম, মানে এটা যদি আমার খোলাটায় যদি মানে খুব এক্সপার্ট যারা আছে, যে এক্সপার্টের সাথে যদি আমি খুলতে পারি, যদি কাস্টমারটা দেখে, তখনই কিন্তু সে বুঝতে পারবে যে আসলে সে কতটুকু কাজ জানে। তো আজকের বিষয়টা হলো, এটা হলো একটা হাইসেন্স ওয়াশিং মেশিন, একদম নতুন ওয়াশিং মেশিন। তো সে বলতেছে যে এখানে 20 মিনিট না আপনার 19 মিনিট যখন আসে তখন ওয়াশিং মেশিন আর চলে না, মানে থাইমা থাকে। তো আমি এসে যে জিনিসটা দেখলাম, এই যে দেখুন পিছনে যে আউটলেট বাল্বের যে আপনার এই কী বলে 5 যেটা আছে, এটা একদম মাটিতে করা। তো আসলে এখানে যত ওয়াশিং মেশিন আছে সবগুলোতে আপনার আউটলেট বাল্ব ব্যবহার করা হয়। তো এই পাইপটা যখন নিচে পড়া থাকবে তখন কিন্তু পানি কিন্তু বের হয়ে যাবে, তখন মেশিন চলবে না। তো আমি এখন এটা উঁচা করে দিলাম, উঁচা করে দেওয়ার পরে এখন দেখুন, এই যে দেখুন এখানে 19 মিনিট এখন কিন্তু চলতেছে। এখন আপনার 19 মিনিট বলেন 15 মিনিট বলেন, মানে চলতে থাকবে। যখন নাকি আপনার এই পাইপটার নিচে পড়া থাকবে পানি একদম আলাতুল বের হতে থাকবে, কারণ এটা চলবে না তখন। কারণ যেহেতু এখানে আউটলেট বাল্ব দেওয়া থাকে, তো পানি যদি আপনার এই মানে যে পাইপগুলো যদি আমি নিচ করে দিই তাহলে কিন্তু সেগুলো চলবে না। তো প্রবলেম এটাই, যে আসার পরে এতটুকুই বুঝলাম। তো এখন মানে আমি চেক দিতেছি।